হযরতে সাইয়্যিদুনা হাসান বসরীর নাম আমরা শুনেছি। হাসান বসরীর যুগে একটা মহিলা, ওই মহিলা একমাত্র মেয়ে ছিল। হাজরিন, ওই মহিলার মেয়ে হঠাৎ করে একদিন মারা গেল। যুবতী মেয়েটা বিবাহ দিতে পারেন নাই। ওই মহিলা নিরুপায় হয়ে গেলেন। সন্তান বলতে একটা মেয়ে ছিল। মেয়েটা মারা যাওয়ার পরে মহিলা পাগল প্রায় হয়ে গেলেন। একমাত্র মেয়ে, বিবাহ হয় নাই। কারণ সন্তান যখন বাবা মায়ের হাতে মারা যায়, কষ্ট বেশি না কম বলুন? খুব বেশি কষ্ট। মহিলার যখন মেয়েটা মারা গেছে, ওই মহিলা আল্লাহর বলি হাসান বসরীর কাছে একদিন আসলেন, হুজুর আমার মেয়েটা প্রায় 1 মাস হয়ে গেছে মারা গেছে হুজুর, কিন্তু আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখি না। আমি আমার বাবা ভাই আত্মীয় স্বজন অনেককেই মৃত্যুর পরে তাদেরকে স্বপ্নে দেখেছি, কিন্তু আমার এই মেয়ের জন্য বড় আফসোস হয়। আমি আমার মেয়েটাকে কি আমল করলে স্বপ্নে দেখব হুজুর, আপনি যদি একটু বলে দিতেন। হাসান বসরি বললেন, হ্যাঁ মা, তুমি আজকে বাড়িতে চলে যাইবা। বাড়িতে যাওয়ার পরে হাজিরিন কেরাম মহিলাকে বললেন, মহিলা গো, ও মা, বাড়িতে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বা। প্রথমে এশারের নামাজ পড়বা, ঘুমাতে যাওয়ার আগে আবার অজু বানাইবা। অজু বানিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করবা। নফল নামাজ পড়ে যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে একটা তাসবিহ হাতে নিবা, আর আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ পড়তে থাকবা। দরুদ শরীফ পড়তে পড়তে যখন ঘুমিয়ে যাইবা, ইনশাআল্লাহ তুমি তোমার মেয়েকে দেখতে পাইবা। আল্লাহর ওলি হাসান বসরি যখন এই আপনার শিক্ষাটা দিয়ে দিলেন, হাসান বসরির এই শিক্ষা পেয়ে ওই মহিলা চলে আসলেন। হাজিরিন, এই মহিলা যখন চলে আসলেন বাড়িতে, আসার পরে ওই মহিলা আল্লাহর ওলির দেয়া ওই আমল শুরু করে দিলেন। শুরু করার পরে ওই মহিলা যখন আল্লাহর ওলির দেয়া আমলটা শুরু করে দিলেন, রাত্রিবেলা এশারের নামাজ পড়লেন। ঘুমাতে যাওয়ার আগে নামাজটুকুন পরে ওই মহিলা কি করলেন, দরুদ শরীফ পড়া শুরু করে দিলেন। দরুদ শরীফ পড়তে পড়তে এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে মহিলা যা দেখলেন, এর জন্য মহিলা প্রস্তুত ছিলেন না। মহিলা দেখলেন ওই মহিলার মেয়েটাকে জাহান্নামের মধ্যে এমন ভয়ঙ্কর শাস্তির মধ্যে রাখা হয়েছে। হাজিরিনে কেরাম, এমন একটা ভয়ঙ্কর শাস্তি, যেই শাস্তির কথা শুনলে গা শিউরে উঠবে। ওই মহিলা দেখলো মহিলার মেয়েটা মাথার মধ্যে আগুনের মুটুক, গায়ের মধ্যে আগুনের পোশাক, হাতের মধ্যে আগুনের বেরি, পায়ের মধ্যে আগুনের জিঞ্জুল, এমনভাবে লাগিয়ে ফেরেশতারা জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিচ্ছে। মহিলাটা ওই স্বপ্ন দেখে একটা চিৎকার মারছে। ঘুমের ঘরে মহিলাটা ঘুম ভেঙে গেছে। এমনভাবে চিৎকারের কারণে মহিলার যখন ঘুম ভেঙে যায়, ওই মহিলাটা লাফ দিয়ে উঠছে। উঠে গড়ির মধ্যে দেখেন রাত্র শেষ হয় না। মহিলার আর ঘুম আসবে কি বলুন? আর কি ঘুম আসবে? মহিলাটা রাত্রি কখন পোহাবে, ফজর কখন হবে, এই অপেক্ষায় অপেক্ষমান। ফজরের যখন আজান দিল, নামাজটুকুন আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর ওলির বাড়ির দিকে দৌড়াচ্ছেন। আল্লাহর ওলি হাসান বসরির বাড়ির দিকে। হাজিরিন, আল্লাহর ওলির বাড়ির দিকে যখন যায়, ওই মহিলা আল্লাহর ওলির বাড়ির দিকে গিয়ে দেখলেন উনি ফজরের নামাজ থেকে আসলেন। নামাজ পড়ে আল্লাহর ওলি তাসবিহ পড়ছেন। মহিলা গিয়ে হাজির। মহিলা গিয়ে সালাম দিলেন, হুজুর আমি আসছিলাম গতকালকে। মহিলার তো বুরকা পরিহিত অবস্থা। হুজুর জিজ্ঞাসা করলেন, কে তুমি? বলে, গতকালকে যে আমি আসছিলাম মেয়ের স্বপ্নে দেখার বিষয়ে। আল্লাহর ওলি বললেন, চিনতে পারলাম। কিসের জন্য ভোরবেলা চলে আসলাম? হুজুর আগে দেখি নাই, ভালো ছিলাম।
আগে তো আমার মেয়ের অবস্থা সম্পর্কে জানতাম না, ভালো ছিলাম, কিন্তু দেখার পরে তো অবস্থা খারাপ। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে গো মা, একটু খুলে বলো। বলে, হুজুর দেখলাম আমার মেয়েটা জাহান্নামের মধ্যে, আগুনের শিকল, আগুনের বেরি, মাথায় আগুনের মুকুট, গায়ে আগুনের পোশাক, পায়ে আগুনের জুতা, এইভাবে জাহান্নামের ফেরেশতারা তাকে শাস্তি দিচ্ছে। হুজুর আমি এই স্বপ্ন দেখি চিৎকার মেরে উঠছি, হুজুর আগে তো দেখি নাই, ভালো ছিলাম, কিন্তু হুজুর এখন তো আমার অবস্থা আরো প্রায় শেষ। এই মহিলা যখন এই কথা বললেন, ওই দিন গিয়া রাত্রিবেলা আল্লাহর বলি ওই মহিলাকে আবার স্বপ্নে দেখলেন, মহিলার মেয়েকে। আল্লাহর বলি হাসান বসরি দেখতেছেন ওই মহিলার মেয়ে জান্নাতের বাগানে জান্নাতি পালঙ্কের মধ্যে ঘুমাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহর ওলি বললেন, হে মহিলার মেয়ে, হ্যাঁ মেয়ে, তোমার কালকে তো এই অবস্থা ছিল কিনা বলো। বলে, হুজুর সত্যি ছিল, আমার গায়ে ছিল আগুনের পোশাক, হাতে আগুনের বেরি, পায়ে আগুনের জিঞ্জুল, মাথায় আগুনের টুপি পরিয়ে জাহান্নামের ফেরেশতারা ভয়ঙ্কর শাস্তি দিচ্ছিল। আল্লাহর ওলি বললেন, হে মেয়ে, আজকে তুমি ওই জাহান্নামের শাস্তি থেকে কিভাবে নাজাত পাইলা, কিভাবে নাজাত পাইলা? আল্লাহর ওলির এই প্রশ্নের জবাবে মেয়েটা ঘুমের মধ্যেই বলছে, হুজুর আমাদের এই কবরস্থানে শুধু আমি নয়, আমার মতো 70,000-এর এইরকম শাস্তি হচ্ছিল হুজুর। কত হাজার? 70,000 মানুষের পাপিষ্ঠদের এইরকম ভাবে একই শাস্তি ছিল হুজুর। একজন নেককার আল্লাহর ওলি মানুষ ওই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় উনি দেখলেন একটা কবরস্থান, উনি শুধুমাত্র একবার দরুদ শরীফ পড়লেন, দরুদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করে গেলেন। হুজুর আল্লাহ পাক আল্লাহর হাবিবের একবার দরুদ শরীফের খাতিরে আমি নয়, শুধু আমার মতো 70,000 জাহান্নামীকে মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিলেন।